মোস্তফা সাহেব গাড়ির প্রথম যাত্রী হিসেবে ওঠার জন্য বহুত চেষ্টা করেছিল, কিন্তু আমাদের জন্য পারেনি। তা আমার বন্ধু এই মোস্তফা সাহেবের আশা পূরণ করার জন্য আমি একটু নিচে যে তাকে প্রথম স্থান অধিকার করার সুযোগ করে দিলাম। আমি মুকুল। গতবার ইয়াতে জেস গার্ডেনে ছিল, জয়তীতে ছবি টবি তুললাম। এই ব্যানার করে সামনে আমারে বলছে ধুলা কই ভাই পাঁচটা ঠিক আছে ওটো 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 হ্যাঁ ওই তো চলে আসছে ও গাড়িতে উঠে গেছে। কি করা এখন, এক একজন এক এক রকম ভেবে বসে রয়েছে। মই লাগবে উঠে বড় কোবাদ ভাই শরীর কেমন? ভালো আছে তো? আচ্ছা, আলহামদুলিল্লাহ। আমাদের গাড়ি তো অর্ধেকও ভরলো না। হ্যাঁ, অনেকে নিজের মতো নিজে চলে যাবে। হ্যাঁ, তার নাম আমার নাম মুসরুল। আমি তো ভবঘুরি, আমি তো মাহবুবের বলছি আমি হচ্ছে ভবঘুরি। আমার কোন সময় কাদিপুর, কোন সময় ঢাকায়, আর কোন সময় যশোর, হ্যাঁ, আর কোন সময় নিজের বাড়ি। কোনো ঠিক ঠিকানা নাই, এই জন্য আমার ঠিকানাও নাই। আমি ছিলাম ওই যে সরফরাজ পান্না।
আছে কিনা ওই যে সোয়াদ ওর অপোজিটে ওই যে গাড়িটা দাঁড়ায় রয়েছে ওর পিছনে ওই ওখানে ওই সোহাগের ওই যে বাম পাশে দাঁড়াচ্ছে তুই গেটে গেটে উঁকি মার গেটে উঁকি মার ও বুঝতে পারবে না মনীন্দ্র ও চিনতে পারবে না ওই যে রাস্তায় ওই জায়গায় ওই যে স্যার ভালো আছো ইফতি কো ইফতি ওই যে রাস্তায় আরে ওই তো বাস বাস বুঝতে পারতেছে না বাইরের থেকে বোঝা যায় না মা উন্ডাইতে কাউকে দাঁড়াই গেছে ঠিক আছে ঠিক আছে ওই যে ইফতি আর কেউ আছে আমি মিজান 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 বোর্ড মিজান শেষ পর্যন্ত আমাদের কতজন হয়েছে এটা 24-25 জন হয়েছে Thank you. রাস্তা পার হয়েও দেখে ওই পাশে দেখে শুনে যাই হ্যাঁ রাস্তাটা দেখে দেখে বার হতে হবে আমাদের হুজুর আসুন তোমার ছবি কি সামনে না পিছনে কি আমি একদম সামনে এটা বাহাদুরপুরের মধ্যে বউ কনে বউ আছে না অপরাধ করবে এই যে পলিথিন এটাই কব ওই পাশেরটা এটা মনে হচ্ছে পারিবারিক পারিবারিক খবর পলিথিনটাই মনে কব ওটাও কবর কিন্তু ওটা হলো ওই পাশেরটা হ্যাঁ যতটুকু আমরা পড়ি এই যে একবার ক্লাস 3 বার আর কয়েকবার দূরত ছড়ে একবার দরুদ শরীফ
উঠে পড়ো উঠে পড়ো। দোস্ত তোমারও তো লাগতেছে না ও পাঁচ আসবে না আরে আপনার তোরা কি আসিস না রওনা দিছে আমরা চলে আসছি। আপনারা সবাই নামেন। হ্যাঁ অসুবিধা নেই, চালু আছে। হ্যাঁ ভিডিও হয়ে যাচ্ছে। একটু ভালো করে নেই। খেলতেছো তাই ভালোই খেলতেছো খেলা 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 ওই খেলা নিয়ে হ্যাঁ মাহবুবার আমি একটু না দাঁড়ালি হয় না এসে দে
এখন তো দেখছি যে বাসে জায়গা দেওয়াই মুশকিল হয়ে গেছিল, অনেকে দাঁড়ায়। হ্যাঁ, এই আসল কথাটা হলো এইটাই হলো সঠিক। এবার এই যে এই couple, এই couple। হ্যাঁ, আমাদের সভাপতি। হ্যাঁ, থ্যাংক ইউ। Thank you, thank you. ওয়েলকাম। এই করে ওই দিক দিয়ে তুলবো। আচ্ছা, এবং যে প্রোগ্রাম আছে কালচারাল প্রোগ্রাম, তারপরে ডেলিসিয়াস লাঞ্চ আওয়ার, হ্যাঁ, সেমিনার কি ডিস্ট্রিবিউশন, র্যাপিড ড্র 49 বছর পরে আমার ভুল হয়ে গেছে। আসলে স্মৃতির কথায় সব তো মনে থাকে না। 49 years after we have been gathered here, আমরা এরা এখানে কেন আজকের বসছে? দিনটা আমরা আমাদের নাস্তা দেবে। এখানে কেন বসছে? আমাদের নাস্তা খাবে বললো। পুলিশ বলেছে উঠে দাঁড়াও। বন্ধু আমার চলে ভালো আসছে। আছো? আমি মাইকটা এখন হ্যান্ডওভার করছি। হ্যাঁ, হ্যাঁ। বন্ধু আমরা যে 3-4 জন সকাল থেকে নাস্তা কাজে ছিলাম, আমলের জন্য আমি বাক্স নিয়ে আসলাম। যে আমল আজকে সারা কি বাক্স দেখি। আমলের ব্যাগে কি আছে তাতে ফটোশুটটা হবে আফটার লাঞ্চ, সকালে নাস্তার পরে। আমাদের বন্ধু বাদল আছেন নাকি? ও আচ্ছা আচ্ছা, কিংস হসপিটালের বাদল, কিংস হসপিটালের বাদল। তোমার বস, তোমার এই আমাদের সভাপতি এসে গেছে, আমরা তো দেখতে পারি নাই। আমাদের যে রয়েল আছেন শফিক, এই মাত্র আমরা সভাপতি আমরা দৃষ্টি আকর্ষণ করছি, সভাপতি আমাদের মাঝে এসে উপস্থিত। আমরা আমাদের এই বন্ধুদের গেট টুগেদার মিলন মেলা আজকের দিনটাকে আমরা এমন ভাবে উপভোগ করব। আমরা আফটার 49 ইয়ার্স আমরা এই স্মৃতিতে অনন্য, স্মৃতির খাতায় আমাদের নাম লেখা থাকবে। আমরা সবাই ন্যাংটাকালের বন্ধু, সবাই আমরা বন্ধু, সেই ন্যাংটাকালের বন্ধু, সেই স্মৃতিকে আমরা উন্মুক্ত রাখবো। কাউকে বিশেষায়ন করা লাগবে না এমনি, এবং তাতে ওনারা নিজেরাই বিব্রত বোধ করবে। কাজেই সবাই আমরা বন্ধু, সেইভাবে আমাদের সবকিছু পরিচালিত হবে। 5 প্যাকেট মিষ্টি সভাপতি বন্ধু শফিক আনলো, এটা আমি বুঝতে পারছি না এটা কাদের তরফ থেকে না সভাপতির তরফ থেকে। এটা একটা হাততালি হয়ে যাক, হাততালি হয়ে যাক। 8 প্যাকেট মিষ্টি, মিলনের বক্তব্য খুব সুন্দর হচ্ছে। 8 প্যাকেট মিষ্টি। ও শফিক, আচ্ছা আচ্ছা, শফিক নিয়ে আসছে, ভুলে গেছে। এই দোস্ত পিন্টু, তুমি কি বলছিলা যে এটা নাস্তার পরে ফটো শুট হবে? ডায়াবেটিক রোগী আর জিরের রস, আরে কফি সারাদিন চলবে, কফি। আরে মুরগির লটপটি আছে, লুচি আছে, বুন্দি আছে, তোমরা প্যাকেটে তোমরা খেয়ে নাও। বন্ধুরা ভালো আছো? বন্ধুরা অনেকদিন পরে দেখা, বাবুর আগে খুব সুন্দর লাগছে। আচ্ছা, আমাদের কি গাড়ি চলে আসছে? গাড়ি আসছে, আমরা কোথায়? আর বন্ধুরা কোথায়? এই পাশে বন্ধুরা বসে পড়ো। আগেই চাই বেটি ধরে খাও। এই কুদ্দুস, দোস্ত তুমি এদিকে আসো, তুমি তো ফটো শুটেও এলে না, নাস্তা ছবি আছে। রবিল আসো। ওই পাশে দেখা যাচ্ছে। আচ্ছা, যে এত আয়োজন করলো ডাক্তার বেনু, ডাক্তার বেনুকে তো আমরা আরে বেনু অসুস্থ, বেনু এসে সবার খোঁজ নিতে নাই। বেনু শুয়ে আছে। ও আচ্ছা আচ্ছা, না এখানে নাস্তা টেবিলে বসলে ফটো শুটটা হতো। খাও আর না খাও, অন্তত আমার বসে না, না, নাস্তার কিভাবে বসে। তারপরে আমরা হ্যান্ড ওভার করে দিয়ে আমরা চলে যাব।
আমরা একটু গোছগাছ করতে আবার বাইরে বন্ধ যাবো। হয়েছে কিনা ও এই একটা এইগুলো ফেলানোর জন্য একটা বাস্কেট। এই তুমি কথা না বলে টেবিলের প্লেট গরম গরম লুচি, ফুলকো ফুলকো লুচি, মুরগির ছক্কা, বন্দিয়া, ব্যাগ কই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোন সূরাটা পাঠ করব তাই ভাবছি। আর-রাহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযাহ আল্লাযী জামা মালাহু ওয়াদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লায়ুনবাযান্না ফিল হুতামা ওয়া মা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা ইন্নাহা আলাইহিম মুসাদা ফি আমাদিন মুমাদ্দাদা। এর অর্থ হচ্ছে আমরা কারো সামনে অথবা পিছনে যে চর্চা করি সেটা ধর্মীয় ভাষায় আমাদের কোরআন মজিদের ব্যাখ্যায় হচ্ছে কি যে সামনে বা পিছনে যত চর্চা করা হয় এটা একটা ভয়াবহ অপরাধ। এর জন্য আরো একটা জিনিস যে অনবরত যে টাকা পয়সা তার আছে সে অনবরত ফোনে আর জমা করে। যে এটা বলা হচ্ছে যে পরনিন্দা পরচর্চা, যেমন অর্থ এক জায়গা থেকে নিয়ে আরেক জায়গায় রেখে শুধু নিজের বুদ্ধি গচ্ছিভূত রাখা এবং তার অপব্যবহার বা ব্যবহার সুব্যবহার না করা, এটা এক ধরনের। এর জন্য যে এই ধরনের কাজগুলো করে ধর্মীয় দৃষ্টিভঙ্গিতে বলা হচ্ছে তাদের জন্য ভয়াবহ শাস্তি হুতামা। হুতামানের মা অর্থ হচ্ছে ভয়াবহ অগ্নিকুণ্ডে তার মৃত্যুর পরে শেষ বিচারের পর তাকে এই সাজা ভোগ করতেই হবে। যদি কেউ মনে করে এর থেকে পরিত্রাণ পাবে, সেরকম কোনো পরিত্রাণ পাওয়ার কোনো অবকাশ নেই। তাকে অবশ্যই এই হুতামার বা এই অগ্নিকুণ্ডা তাকে নিক্ষেপিত হতেই হবে। এবং যেমন একটা জন্তুকে একটা খুঁটির সাথে বেঁধে রেখে তাকে বারবার করে ঘোরার সুযোগ থেকে বা উন্মুক্তভাবে ঘোরার থেকে বিচরণ থেকে বিরত রাখা হয়, তাকে অনবরত সেই হুতামায় অগ্নিকুণ্ডে তাকে নিক্ষিপ্ত করা হবে এবং সে এই ভোগ করবে। অনেক অনেক ধন্যবাদ। ব্রেক ড্যান্স কখন দিবি? ও তো ব্রেক ড্যান্স দেবে, কখন সেটা? ধন্যবাদ অসীমকে। এবার আমি পবিত্র গীতা থেকে পাঠ করতে বলছি গোপাল রায়কে। গোপাল। ব্রহ্মবিদ্যা ব্রহ্মবলি ত্রিসন্ধ্যা মুক্তি দেহিনী অর্ধমাত্রা চিতানন্দ ভবগ্নি ভ্রান্তি নাশিনী বেদোত্তরী পদানন্দা তত্ত্ব জ্ঞান মন্দির অজ্ঞান অতিমিরন্দস্য জ্ঞানাঞ্জন শলাকায় চতুর্মিলিত তস্मै শ্রী গুরুবে নমঃ। শ্রী শ্রী মদ্ভগবদ্ গীতা চতুর্থ অধ্যায় জ্ঞানযোগ। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভো ভবত্য ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদনন্তং সৃজনমহং পরিত্রাণায় সাধুনাং বিনাশ্রয়ং দুষ্কৃতম ধর্ম সংস্থাপনায় সম্ভাবামি যুগে যুগে। হে অর্জুন, যখনই যখনই ধর্মের গ্লানি এবং অধর্মের অভ্যুত্থান হয় তখনই আমি নিজেকে শ্রেয় মনে করি। সাধুদের উদ্ধার, দুষ্কৃতিকারীদের বিনাশ এবং ধর্মকে স্থাপনের জন্য যুগে যুগে আবর্তিত হই। ওম সর্বেশাং মহান ভূবৎ সর্বে সন্ত নিরাময়া সর্বে ভদ্রাণী বসন্তমা পশ্চিম দুঃখ ভব ভাগের সকলের মঙ্গল হোক, সকলেই ব্যাধিমুক্ত হোক, সকলেই সকলকে বন্ধুরূপে দর্শন করো, কেউ যেন দুঃখ ভোগ না করো। ওম শান্তি, ওম শান্তি, ওম
ওম শান্তি হরে কৃষ্ণ হরে